এটা ছিল ফিলিস্তিন 1947 সালে, আর এটা 2025। 100 বছরের পুরনো এই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়েছিল ধর্ম দিয়ে নয়, বরং এক মিথ্যা কথা দিয়ে। চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ। তবে ব্রিটেন চেয়েছিল সেই জমি দখল করতে, কিন্তু অটোম্যানদের হারাতে দরকার ছিল আরবদের সাহায্য। তাই তারা আরবদের প্রতিশ্রুতি দিল যে আমাদের সাথে যুদ্ধ করো, আর যুদ্ধ শেষে এই জমি তোমাদের। কিন্তু ঠিক একই সময়ে ব্রিটেন ইউরোপের ইহুদিদেরও প্রতিশ্রুতি দিল সেই একই জমিতে হোমল্যান্ড তৈরি করে দেওয়ার। এক জমি, দুই প্রতিশ্রুতি। ঝামেলা তো লাগারই ছিল। যুদ্ধ শেষে ইহুদিরা সেখানে মাইগ্রেশন শুরু করলো, আর সেখানে থাকা আরবরা বুঝে গেল তাদের সাথে হয়ে গেছে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। তো বেড়ে গেল টেনশন। তাই 1947 সালে জাতিসংঘ এই জমি ভাগ করে দিল দুই ভাগে, একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আরেকটা আরব রাষ্ট্র ফিলিস্তিন। তবে ইহুদিরা পেল জমির অর্ধেকেরও বেশি, আর এতে আরবদের মধ্যে অসন্তুষ্টি হলো, কারণ ইহুদিরা ছিল শুধুমাত্র জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ। তাই শুরু হলো এক রক্তাক্ত যুদ্ধ। আর এই যুদ্ধ শেষে আমেরিকার সাহায্য নিয়ে জয়ী হলো ইসরায়েল, আর সাথে সাথেই ফিলিস্তিনিরা হারালো তাদের ঘর, তাদের রাষ্ট্র আর তাদের শান্তি। আর আজ প্রায় 100 বছর পর ফিলিস্তিনের মানচিত্রটা ছোট হতে হতে প্রায় হারিয়ে গেছে। আর এই সব কিছুর শুরু এক মিথ্যের মাধ্যমে।